একটু ভুল বোঝাবুঝি হয়েছে এখানে মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তার সাথে যারা জড়িত ওদের সাথে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। একটি জনগণের সরকার ইনশাআল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে চলবে বলে আমি বিশ্বাস করি। সারা বিশ্বের বুকে বাংলাদেশকে একটি বহুদলীয় গণতন্ত্রের রোল মডেল এবং বাংলাদেশকে একই সাথে কৃষিতে সে আগের মতো একটি উন্নয়নশীলতা এবং গার্মেন্টস রেমিটেন্স সহ সকল ক্ষেত্রে একটা অগ্রগতি থাকবে বলে আমরা মনে করি বর্তমান সরকারের। এবং আমি সর্বশেষ আজকেও আপনাদের মাধ্যমে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা আশা করব যে আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনশাআল্লাহ ওনার নেতৃত্বে বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ রয়েছে এবং আমরা মনে করি যে স্বপ্ন বাস্তবায়নের জন্য এই দেশের মানুষ গত 17 বছর ভোট প্রদান করতে পারে নাই, এখন আমি বিশ্বাস করি যে তাদের ভোটাধিকারের মাধ্যমে একটি জনগণের সরকার ইনশাআল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে চলবে বলে আমি বিশ্বাস করি। দেখুন, আমাদের যাকে আমরা সাময়িক অব্যাহতি দিয়েছি সে খুবই নির্যাতিত এবং পুরো আওয়ামী লীগের রেজিমে অনেকবার জেলে যেতে হয়েছে এবং আমাদের ছাত্রদলের খুবই গুরুত্বপূর্ণ নেতা, কিন্তু একই সাথে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বে রয়েছেন। সুতরাং ওনার নিরাপত্তার বিষয়টাও সব থেকে আগে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। তো একটু ভুল বোঝাবুঝি হয়েছে এখানে মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তার সাথে যারা জড়িত ওদের সাথে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আর আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আব্দুর রহিম উনি আসলে খুবই একটা আবেগী এবং একই সাথে খুবই পরিশ্রমী এবং নির্যাতিত। তো আমরা সাময়িক একটা সিদ্ধান্ত নিয়েছে, এরপরে আমরা আলাপ আলোচনার মাধ্যমে এটি একটি সমাধান করে ফেলব।